নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি খুবই জনপ্রিয় একটি পুরনো রেসিপি। বাংলাদেশের খুলনার খুবই জনপ্রিয় রেসিপিটা বানাচ্ছি ভেটকি মাছ। ভেটকি মাছ মানে হচ্ছে হাতে মাখা ভেটকি। এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে, গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। আর এটি বাংলাদেশের জনপ্রিয় একটি মাছের রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে 5 পিস ভেটকি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছের রেসিপিটা আমি একটা পাত্রেই করব, আর কোনো পাত্র ব্যবহার করব না। দেখুন এখানে একটা আমি কড়াই নিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ে দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম। এই রান্নার রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয়, তাই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকম ভাবে কুচি করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ আমি বেটেছিলাম, দুটো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ বেটে এই কুচনো পেঁয়াজের মধ্যে বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো রসুন বাটা, আর দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। সমস্ত মশলাই কিন্তু আমি কড়াইয়ের মধ্যে একবারে দিয়ে দেবো। আর ধনে পাতা কুচি দিচ্ছি, আর একটা ছোট সাইজের টমেটো কুচি এরকম ভাবে ছোট ছোট করে কেটেছিলাম। আর ধনে পাতার পরিমাণটাও কিন্তু একটু বেশি লাগে এই রেসিপিতে, হাতে মাখা ভেটকি রেসিপিতে। আর এতে দিয়ে দিচ্ছি মশলা, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ, আর কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ কালারের জন্য। সমস্ত মশলা দিয়ে দিলাম। এবার এতে স্বাদ অনুযায়ী আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মাত্র 10 মিনিট লাগবে এই রেসিপি তৈরি করতে। আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই হয়। প্রায় 5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সমস্ত মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার হাতে ভালো করে মেখে নেব। যেহেতু এই রেসিপিটা হাতে মাখা ভেটকির রেসিপি, তাই হাত দিয়ে তো ভালো করে মাখতে হবে। তাই একটু সময় নিয়ে ভালো করে আমি হাত দিয়ে মেখে নিলাম। এবার হাতে অনেকটাই মশলা লেগে আছে, তাই 1 কাপ মতো জল দিয়েছি। হাতটা ধুয়ে কড়াইয়ের মধ্যে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। আর এই রেসিপিতে কিন্তু জল বেশি প্রয়োজন হয় না, আমি ওই 1 কাপ মেপেই জল দিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু গায়ে মাখার মতো হয়, একটু গায়ে মাখা মশলা মশলা টাইপের হয়, খুব ঝোল কিন্তু হয় না। দেখুন এবার ওই 5 পিস ভেটকি মাছ আমি এই মশলার মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি, এবং মাছের গায়ে দেখুন ভালো করে মাখিয়ে ডুবিয়ে দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, দুটো বাটা দিয়েছিলাম পেঁয়াজের সঙ্গে, আর দুটো কেটে দিলাম। খুব বেশি ঝাল কিন্তু আমি দেব না, আপনারা আপনাদের ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন। এবার গ্যাসের ওভেনটা অন করে কড়াইটা আমি বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি ফুটিয়ে নেব। প্রথমে হাই হিটে টকবক করে ফুটিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে আমি উপর থেকে ঢাকা দেব। প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম দেখুন। আর এই মাছ কিন্তু খুবই নরম হয়, তাই বেশি টাইম প্রয়োজন হয় না রান্নার জন্য। এবার দেখুন গ্যাসের ফ্লেমটা লো করে আমি উপর থেকে ঢাকা দিলাম 2 থেকে 3 মিনিট মতো। 2-3 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নিব। 1 পিঠ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা চামচ নিলাম, চামচের সাহায্যে সব মাছগুলো অন্য পিঠে উল্টে দেব, যাতে অপর পিঠটাও ভালোভাবে সেদ্ধ হয়। আর এই ভেটকি মাছ কিন্তু খুবই নরম হয়, তাই সাবধানে কিন্তু উল্টে নিতে হবে। সব মাছগুলো একে একে সাবধানে কিন্তু আমি উল্টে দিচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে দেব 3 মিনিটের মতো। 3 মিনিট পরে আবার আমি ঢাকাটা খুলব। দেখুন বন্ধুরা, 3 মিনিট পর আমি চলে এসেছি। ভেটকি মাছটা রেডি হয়ে গেছে প্রায়। এবার আমি একটু নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দেখে নিচ্ছি। দেখলাম মাছটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপরে আমি এই কড়াই থেকে অন্য পাত্রে এই হাতে মাখা ভেটকিটা তুলে রাখছি। দেখুন বন্ধুরা, হাতে মাখা ভেটকি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটি বাংলাদেশের একটি জনপ্রিয় ভেটকি মাছের রেসিপি, হাতে মাখা ভেটকি। তাই এই পুরনো রান্নাটা আপনাদেরকে আমি দেখালাম। কেমন লাগলো এই হাতে মাখা ভেটকির রেসিপিটা? অতি কম সময় এবং খুব কম সময়ের মধ্যে আমি তৈরি করে আপনাদের দেখালাম। দেখুন আজকে এই সুস্বাদু রেসিপিটা এই পর্যন্তই থাকলো। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো লাইক করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।